আন্দোলনের শুরু থেকে খুবই অনিশ্চয়তা আমাদের দিন কেটেছে যে পরের দিন আমরা যে আন্দোলনে বের হয়েছি বাসায় ফিরে যেতে পারবো কিনা জানি না। আমি মনে করি এখন পর্যন্ত ডক্টর ইউনূস সাহেব অনেকটা আশানুরূপ পদক্ষেপ নিয়েছে। মানে যতজন আছে সবাইকে বিনা পয়সায় সরকারের পক্ষ থেকে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। আজকে 1 মাস পূর্তি হলো, এবার বলা চলে নতুন বাংলাদেশের যাত্রা। এখন পর্যন্ত এই যাত্রা শুরুর এই কয়টা দিনে কেমন মনে হয়েছে? ছাত্র জনতা যে দাবিতে রক্ত দিয়েছে, যে দাবিতে প্রাণ দিয়েছে, কতটা পূর্ণ হয়েছে এখন পর্যন্ত, যদিও খুবই কম সময়? জি, আসলে আন্দোলনের শুরু থেকে খুবই অনিশ্চয়তা আমাদের দিন কেটেছে যে পরের দিন আমরা যে আন্দোলনে বের হয়েছি বাসায় ফিরে যেতে পারবো কিনা জানি না। এখন আমাদের মাত্র শুরু হলো, আরও অনেক দূর পথ যাওয়া। কারণ দেশের কাছে আমাদের সবার জনগণের কাছে আশা এটাই যে আমরা এই মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আরও শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই। মাথায় দেশের পতাকা বেঁধে এসেছেন, ঠিক এই রূপেই আন্দোলনে অংশ নিয়েছিলেন, কিন্তু আপনার সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছে এমন অনেকে হাসপাতালের বেডে। তাদের চিকিৎসার ব্যাপারে সরকারের যে পদক্ষেপ, কি বলবেন? এখন পর্যন্ত কতটা আশানুরূপ পদক্ষেপ নিতে পেরেছে সরকার? আমি মনে করি এখন পর্যন্ত ডক্টর ইউনূস সাহেব অনেকটা আশানুরূপ পদক্ষেপ নিয়েছে এবং আমরা চাবো যে এটা সুষ্ঠুভাবে চিকিৎসা ব্যবস্থা সুষ্ঠুভাবে হোক এবং মানে যতজন আছে সবাইকে বিনা পয়সায় সরকারের পক্ষ থেকে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট ছিল সেই জায়গা থেকে সরে এসে একটি নতুন রাজনৈতিক মেরুকরণের একটি জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আরেকজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলি। ভাই, একটু কথা বলতে চাই। রাজনৈতিক প্রেক্ষাপটে একটি জায়গা ছিল, আপনি কোথায় পড়াশোনা করেন? ঢাকা কলেজের রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্র রাজনীতিতে যে প্রেক্ষাপট ছিল, যে দিন দেখে এসেছেন আপনারা, এই নতুন পরিবর্তনে তার কি জায়গাটা আসলে আশা করছেন এখন? আমরা অনেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখন অনেক সুযোগ সুবিধা আমরা আশা করতেছি। তাদের মধ্যে আমাদের যে ভাইয়েরা আহত হয়েছে, যারা মেডিকেলে ভর্তি আছে এবং যে ভাইয়েরা এখনও মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে, তাদের সবার জন্য আমরা দোয়া চাই দেশবাসীর কাছে। এবং আমরা একটা সুশীল এবং সুশাসন আইনের দৃষ্টিতে সবাই যেন সমান সুযোগ সুবিধা পাই, সেই আশাটা আমরা এখন সবাই আশা করছি স্টুডেন্ট হিসাবে। শুনছিলেন শিক্ষার্থীদের মুখে যেই কথা, সব জনতা যারা যুক্ত হয়েছেন এই আজকের শহীদ মার্চে সবাই একই কথা বলছেন। মূলত যারা আহত অবস্থায় এখনও হাসপাতালে ভর্তি, তাদের যে চিকিৎসা, সুচিকিৎসার যে ব্যবস্থা, সেটি যেন রাষ্ট্র এখন করে, এই দাবিটি তারা বারবার করে করছেন। এবং যারা নিহত হয়েছেন, ছবির মাধ্যমে কথা বলি, কারণ এখন ছবি কথা বলছে। ছবির ক্যামেরার চোখে যেটি দেখছি, শত শত পতাকা এই মুহূর্তে আমাদের সামনে। এবং সেই 5 আগস্টের যেদিন ছাত্র জনতা চূড়ান্ত বিজয় অর্জন করেছিল, সেই দিনের যে রূপ ছিল আজকে অনেকটা সেই রূপেরই একটি বহিঃপ্রকাশ হচ্ছে। সেদিনের যে রূপ, সেটি ছিল অবিস্মরণীয় একটি রূপ। কারণ দীর্ঘদিনের আন্দোলন, দীর্ঘদিনের যে রক্তস্নাত আন্দোলন বলবো, কারণ জুলাই মাসের একটি মাস পুরোপুরি রক্তস্নাত গেছে। হাজারো মানুষের প্রাণ গেছে। নানান দাবি দেওয়া সত্ত্বেও নানান নির্যাতন সহ্য করতে হয়েছে ছাত্র জনতাকে। তারপরেও তারা মাথা নত করেননি, তারপরেও তারা আন্দোলন থেকে সরে দাঁড়াননি। শেষমেশ কোটা আন্দোলনের একটি সামান্য জায়গা থেকে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তনের যে আন্দোলন, সেই জায়গায় পরিবর্তন এসেছে। এবং সেই একসময় যেটি মনে হচ্ছিল যে সরকারের পরিবর্তন খুবই দুরূহ, কিংবা এই সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করছিল, স্বেচ্ছাচারিতার যে জায়গাটি তৈরি হয়েছিল, সেই জায়গাটি কখনোই পরিবর্তন হবে না। কিন্তু ছাত্র জনতা কিন্তু সেই পরিবর্তনের মূল নিয়ামক হিসেবে ভূমিকা পালন করেছে এবং তারা পরিবর্তন করতে বাধ্য করেছে শেষমেশ। তো এই ছিল মোটামুটি এখান থেকে। থাকেন। আজকের এই কর্মসূচিতে সাধারণ মানুষ অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। মূলত যেহেতু একটি গণ অভ্যুত্থান বাংলাদেশে ঘটেছে, আর গণ অভ্যুত্থান মানেই হচ্ছে সকল শ্রেণী পেশার মানুষের এক সারিতে এসে দাঁড়ানো। আর সেই এক সারিতে এসে দাঁড়িয়েছিল বলেই আজকে বাংলাদেশের যে স্বেচ্ছাচারিতার শাসন চলছিল, মানুষের ভোটাধিকার ছিল না, মানুষের ভয়ের সংস্কৃতি কাজ করছিল মানুষের মধ্যে। শিক্ষার্থীরা কথা বলতে পারতো না, বুদ্ধিজীবীরা কথা বলতে ভয় পেত। এমন একটি জায়গা থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। এবং গত 1 মাসের যদিও স্বল্প সময়, এই সময়ের মধ্যে বাংলাদেশে কতটুকু পরিবর্তন এসেছে সেটি হয়তো এখনই বিচার বিশ্লেষণ করার সময় আসেনি, কিন্তু দীর্ঘমেয়াদে পরিবর্তন যে আসবে তার একটি আশাই বুক বাঁধার সুযোগ তৈরি করে দিয়েছে এই ছাত্র জনতা। যদি একটু আন্দোলনের পটভূমি বলি, মূলত 1 জুলাই থেকে এই আন্দোলন
অনেক আগে থেকে চললেও 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে সংগঠনটি সামনে আসে এবং এরপর থেকে আন্দোলন বেগবান হয়। কোটা বাতিলের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনে তারা নানান ধরনের কর্মসূচি পালন করছিল। সেই সময় একদম মাসের শুরুতে তারা আন্দোলন করছিল, বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছিল, মানববন্ধন কিংবা এই ধরনের ছোট ছোট কর্মসূচি দিয়ে শাহবাগে গিয়ে তাদের দাবি জানানো কিংবা 4 দফা দাবি দিয়ে একটি কর্মসূচি ঘোষণা করে সেখান থেকে রাজপথ থেকে সরে যাওয়া, আলটিমেটাম দেয়, এই ধরনের ছোট ছোট কর্মসূচি দিচ্ছিল। কিন্তু যখন 4, 5, 6 বাংলা ব্লকেট কর্মসূচি আসে, এরপরেই মূলত সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এরপরে যখন সরকারের পক্ষ থেকে ছাত্রলীগ লেলিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে ছাত্র আন্দোলন দমনের জন্য শুধুমাত্র ছাত্রলীগই যথেষ্ট, এই ধরনের বক্তব্যগুলো আসতে থাকে। পুলিশি নির্যাতন শুরু হয় ছাত্রদের ওপর। সেই সময় থেকেই মূলত ছাত্ররা আন্দোলন আরও বেগবান করে, অর্থাৎ একদিকে দমনের চেষ্টা, অন্যদিকে আন্দোলন আরও বেগবান করার চেষ্টা, সব মিলিয়ে শুরু হয় আরও বেশি ভয়াবহ পরিস্থিতি। এরপরেই কিন্তু ধারাবাহিকভাবে এসেছে নানান ধরনের কর্মসূচি। অসহযোগ আন্দোলনের ঘোষণা আসে শেষমেশ, অর্থাৎ নানান ধরনের যে কর্মসূচির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি অবস্থান ছিল এই অসহযোগ আন্দোলনের। কারণ ওই সময়ে এসে কোনো ধরনের কর্মসূচি, কোনো ধরনের কাজে, সরকারি কোনো কাজে সহযোগিতা না করার ঘোষণা দেয় ছাত্র জনতা। আর সেই ঘোষণা থেকেই মূলত আস্তে আস্তে সরকার পতনের 1 দফা আন্দোলনের দিকে এই পুরো আন্দোলনটি রূপ নেয়। সব মিলিয়ে বলা চলে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে কথা বলার অধিকার এই ছাত্র জনতা পেয়েছে কিংবা এই রাষ্ট্র সংস্কারের যে সুযোগটি তৈরি হয়েছে, সেই সুযোগটি আর হেলায় হারাতে চান না এই ছাত্র জনতা। তারা দাবি করছেন তাদের যে দাবি দেওয়া রয়েছে সেটি পূরণ করা হোক এবং যে নিহত যারা রয়েছেন, বিশেষ করে নিহতদের পরিবারকে সহায়তা করা কিংবা তাদের পাশে দাঁড়ানো, আর যারা আহত হয়েছেন এখনও চিকিৎসাধীন, এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অনেকে, তাদের সুচিকিৎসায় যেন কার্যকর পদক্ষেপ নেয় এই সরকার। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। শহীদি মার্চ শুরু হবে কিছুক্ষণের মধ্যে এবং ঢাকার একটি বড় অংশ এই মার্চ প্রদক্ষিণ করবে। আমি রয়েছি শহীদি মার্চের সঙ্গে, জানাবো এখানকার সবশেষ খবর। এই ছিল আমার কাছে এখনকার মতো।